নমস্কার, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত কবিতা ক্যাফে অনুষ্ঠান। আর আমি আপনাদের সাথে রয়েছি প্রিয় বন্ধু পূর্ণিমা রাজবংশী। আর আমাদের সাথে আজকে আছে বিশিষ্ট আবৃত্তি শিল্পী, তার নামটা আজকে জেনে নিই। আপনার নামটা কি একটু? নমস্কার, আমি অ্যাডভোকেট চিত্রা সোম বাসু। খুব ভালো লাগলো আপনি এসেছেন আমাদের এইখানে। তা আপনি আবৃত্তির সাথে আর কি কি করেন? বললাম আমি একজন অ্যাডভোকেট এবং তার সঙ্গে এইটা কাজ করি। বাচিকটা আমার খুব প্রিয়। এটা একটা, আপনি যেহেতু অ্যাডভোকেট কাজের সাথে যুক্ত, মানে সেটা তো খুব ব্যস্ততম শিডিউল আপনার, তার মধ্যেও এতটা সময় কিভাবে বের করেন? আবৃত্তিটা আমার নেশার মতো, ঠিক সময় বেরিয়ে আসে। আর এটা নিয়ে কি আরও এগিয়ে যাওয়ার, অনেক দূর এগিয়ে যাওয়ার নিশ্চয়ই ইচ্ছা আছে আপনার? এটা আমার নেশা। আর আপনি কি কাউকে শেখান আপনার কাছে আবৃত্তি? সেইভাবে কোনো আমি প্রতিষ্ঠান করিনি, এমনি ছোট ছোট বাচ্চারা আসে, আমি তাদের যখনই আসে আমার কাছে আমি তাদের চেষ্টা করি হেল্প করার। তা শুনেই নিলেন আপনারা বন্ধুরা, আমাদের যে আবৃত্তি শিল্পী রয়েছেন তিনি অত্যন্ত খুব ভালো মানুষ, যিনি ছোট ছোট বাচ্চাদেরও নিজে আবৃত্তি বলার সাথে সাথে তিনি আরও বাচ্চাদের শেখান। তাহলে শুনে নিই আজকের তার আবৃত্তি পাঠ। এখন আমাদের কবিপক্ষ চলছে, তাই প্রথম শুরু করবই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে তারই একটি কবিতা দিয়ে শুরু করছি। প্রথম নিবেদন গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আপনারে যেন না করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা হোক পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্মতলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমরা অসাধারণ একটা কবিতা শুনে নিলাম, আমরা পরবর্তী কবিতা শুনে নিই। আমি এবারও যেটা বলছি সেটাও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুয়ার ধারে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম। তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেন কুয়ার ধারে নিমের ছায়াতলে। কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন অলসে রইনু বসে কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাই গো কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে। তৃষা কাতর পান্থ আমি শুনে চমকে উঠে, জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাপে পাতা, কোকিলে কোথা ডাকে। বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে না পেলেম বড় লাজ। তোমায় মনে থাকার মতো করেছে কোন কাজ। তোমায় দিতে পেরেছিলে একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। দুপুরবেলা কুয়ার ধারে তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা। আমি বসেই থাকি। ভীষণ ভীষণ ভালো লাগলো ওনার আবৃত্তি। পরবর্তী কবিতা আমরা শুনে নেব, তার আগে আমি শুনে নিই
তার তৃতীয় নিবেদন কি? এটাও আমি রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটি কবিতা বলছি। সুপ্রভাত। রুদ্র, তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বার, স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কি না উঠি, অন্ধতামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কি না মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া। এমন সময় ঈশান তোমার বিষাণ উঠেছে বাজিয়া, বাজেরে গরজে বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে, চমকি জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদন লাজেরে। ভৈরব, তুমি কি বেশে এসেছ, ললাটে ফুসিছে নাগিনী, রুদ্র বিনয় এই কি বাজিল, সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফোটে ফুল বনের আড়ালে, বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিশা গেল ফাটিয়া। তোমার খড়গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবন ভরিছে, ঝড় ঝড় করি রক্ত আলো, গগনে গগনে ঝরিছে, কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া, কেহ বা স্বপ্নে ডরিছে। তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশায় ভুখারি, শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি। অতিথি তারা যে আমাদের ঘরে করেছে নৃত্য প্রাঙ্গণ পরে। খোলো খোলো দ্বার ওগো গৃহস্থ, থেকো না লুকায়ে, যার যাহা আছে আনো বহি আনো, সব দিতে হবে চুকায়ে। ঘুমায় না আর কেহরে, হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া, ভাণ্ড ভরিয়া দেহরে। ওরে দিন প্রাণ কি মোহের লাগি, রেখেছিস মিছে স্নেহরে। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় না, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হে রুদ্র, তব সঙ্গীত আমি কেমনে গাহিব কহি দাও স্বামী। মরণ নিত্যে ছন্দ মেলায় হৃদয় ডমরু বাজাব, ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ্য সাজাব। এসেছে প্রভাত এসেছে, তিমিরান্তক শিব শঙ্কর, কি অট্টহাস এসেছে, যে জাগিল তার চিত্ত আজিকে, ভীম আনন্দে ভেসেছে। জীবনে সপিয়া জীবনেশ্বর, পেতে হবে তব পরিচয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে, সকল শঙ্কা করি জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে, প্রলয়ের জটা পড়েছে ছড়ায়, ভালোই হয়েছে প্রভাত এসেছে, মেঘের সিংহ বাহনে, ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ্য সাজাব, মিলন যজ্ঞে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ্য সাজাব। এসেছে প্রভাত এসেছে, তিমিরান্তক শিব শঙ্কর, কি অট্টহাস এসেছে, যে জাগিল তার চিত্ত আজিকে, ভীম আনন্দে ভেসেছে। জীবন সপিয়া জীবনেশ্বর, পেতে হবে তব পরিচয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে, সকল শঙ্কা করি জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে, প্রলয়ের জটা পড়েছে ছড়ায়, ভালোই হয়েছে প্রভাত এসেছে, মেঘের সিংহ বাহনে, মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে,
বজ্র শিখার দাহনে তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লোভিব, সব সম্পদ খোয়ায়ে মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়ায়ে। মনে হচ্ছে না দর্শক বন্ধু জানতে ইচ্ছে করছে তো আপনাদের যে উনি কতদিন ধরে এই সাহিত্য চর্চার সাথে যুক্ত আছেন? কতদিন ধরে আপনি এর সাথে যুক্ত আছেন? এটা বলতে পারেন আমি একদম ছোটবেলা থেকেই এই বাচিকের সঙ্গে ছিলাম। মাঝে কিছুদিন আমি একটু বিরতিতে চলে গিয়েছিলাম, তারপরে আবার আমি সেইটা নিয়েই শুরু করে দিলাম। অবশ্যই আমরাও চাই এত সুন্দর করে যে বাচিক শিল্পী আমাদের ফ্রেন্ডস টিভিতে এসে এত সুন্দর করে কবিতা পাঠ করেছে, আমরা তো এতক্ষণে মনোমুগ্ধ হয়ে গেছি ওনার আবৃত্তি শুনে। মনে হয় না আরও আবৃত্তি শুনি, কিছুতেই মন ভরে উঠছে না। আমরা চাই আরও সময় নষ্ট না করে আরও শুনতে ওনার আবৃত্তি। জ্যৈষ্ঠ মাস মানেই আমরা জানি দুখু মিয়া অর্থাৎ আমাদের কাজী নজরুল ইসলামের জন্ম মাস। তাই এবার আমার নিবেদন কাজী নজরুল ইসলামের একটি কবিতা। দৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতো গোলাপ ফুল, কথায় সুরে ফুল ফোটাতাম হয় না এখন আর সে ফুল। বাসি হাসির মালা নিয়ে কি হবে নহর রোজে গিয়ে, চাঁদ না দেখে আধার রাতি বাঁধে কি গো এলো চুল। কথায় সুরে ফুল ফোটাতাম হয় না এখন আর সে ভুল। আজও দক্ষিণ হাওয়ায় ফাগুন আনে বুলবুলি নাই গুলিস্তানে, দোলে না আর চাঁদকে দেখে বনে দোলন চাপার ফুল। কি হারালো নাই কি মনে, কি হারালো নাই কি মনে, মন হয়েছে এমন কেন, কোন হৃদয়ের পরশ লেগে হয় না হৃদয় আর ব্যাকুল। কথায় সুরে ফুল ফোটাতাম হয় না এখন আর সে ফুল। দৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতো গোলাপ ফুল। সত্যি বন্ধুরা, আমি তো লোভ সম্বরণ করতে পারছি না একটুও। এত সুন্দর আবৃত্তি উনি পাঠ করে যাচ্ছেন, হয়তো আপনাদেরও খুব মনে হচ্ছে না আরও আবৃত্তি শুনি ওনার কাছ থেকে। পরবর্তী নিবেদনে আমরা চলে যাচ্ছি। আমি এবারও কাজী নজরুল ইসলামের একটি কবিতা আমার কৈফিয়ত। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি ও অকবি যাহা বল মোরে, মুখ বুঝে তাই শৈশবী। কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির সাথে, যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে বানে কই কবি। দূষিছে সবাই আমি শুধু গাই, শুধু প্রভাতের ভৈরবী। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে, বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাশ ঠেলে। পড়ে নাকো বই, বইয়ে গেছে ওটা। কেহ বলে বইয়ে গিলিয়াছে গোটা। কেহ বলে হাঁটি হল হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। কেহ বলে তুই জেলে ছিলি ভালো, ফের যেন তুই যাস জেলে। গুরুগণ তুই করেছিস শুরু তরোয়াল দিয়ে দাড়ি চাচা, প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাড়ি চাচা। আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হাড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা কন আড়ি চাচা, জব না আমি কাফে। ভাবিয়া খুঁজি ফিরি টিকিদারি নারী কাছা। মৌলভী যত মৌলভী আর মোল্লারা কন হাত নেড়ে, দেবদেবী নাম মুখে আনে সবে দাও পাজিটার জাত মেরে। ফতোয়া দিলাম কাফের কাজিও যদিও শহীদ হইতে রাজিও। আমপাড়া পাড়া হামবাড়া মোরা এখনো বেড়াই ভাত মেরে, হিন্দুরা ভাবে
ফার্সি শব্দে কবিতা লেখে ও পাত নেড়ে। আনকোরা যত নন ভায়োলেন্ট, নন কোর দল নন খুশি, ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি, বিপ্লবী মন্তুষী। এটা অহিংস বিপ্লবী ভাবে নয়, চরকার গান কেন গাবে? গোড়ারাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কানফুসি, স্বরাজিরা ভাবে নারাজি, নারাজিরা ভাবে তাদের অঙ্কুশী। নর ভাবে আমি বড় নারী ঘেঁষা, নারী ভাবে নারী বিদ্বেষী। বিলেত ফেরুনি প্রবাসী বন্ধুগণ, এই তব বিদ্যে। ছি! ভক্তরা বলে নবযুগ রবি, যুগের না হই হুযুগের কবি বটি তোরে দাদা। আমি মনে ভাবি আর কষে কষে হৃৎপেশি, দোকানে চশমা আটিয়া ঘুমানো, দিব্যি হতেছে নিদ বেশি। কি যে লিখি ছাই মাথাও মুন্ডু, আমি কি বুঝি তার কিছু? হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে ঘাড় নিচু। বন্ধু তোমরা দিলে না কো দান, রাজ সরকার রেখেছেন মান। যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন। আর কিছু শুনেছ কি? ফিরিচ্ছে রাজার প্রহরী সদাই কার পিছু। বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে, হাড় কালি হলো শ্মশাতে নারিনু, তবু পোড়া মন মন্দিরে। যতবার বাঁধি ছেড়ে সে শিকল, মেরে মেরে তারে করিনু বিকল। তবু যদি কথা শোনে সে পাগল, মানিল না রবি গান্ধীরে। হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে, মিশার আধারে বঞ্চিরে। আমি বলি ওরে কথা শোন খেপা, দিব্যি আছিস খোশালে, প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস, এবারে দাও ফসকালে। ফুল নেতার হবিনে যে হায়, বক্তৃতা দিয়ে কাঁদিতে সভায়। গুড়াই লঙ্কা পকেটেতে বোকা, এই বেলা ঢোকা। সেই তালে নিস তোর ফুটো ঘরটাও চেয়ে, নয় পস্তা বিশেষকালে। বোঝে না কো যে সে চারণের বেশে, ফেরে দেশে দেশে গান গে। গান শুনে সবে ভাবে ভাব নাকি, দিন যাবে এবে পান খেয়ে। রবে না কো ম্যালেরিয়া মহামারী, স্বরাজ আসিছে চড়ে জুড়ি গাড়ি। চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয়, কাঁদে ছেলে মেয়ে। মাতা কয় ওরে চুপ হতভাগা, স্বরাজ আসিছে দেখছে। ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চাই দুটি ভাত একটু নুন। বেলা বয়ে যায় খায়নি কো বাছা, কচি পেটে তার জলে আগুন। কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়। কেঁদে বলি ওগো ভগবান, তুমি আজিও আছো কি? কালিও চুন কেন ওঠে না তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন। আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি খাস। কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিয়ারিয়া কারিয়া গ্রাস। এলো কোটি টাকা, এলো না স্বরাজ, টাকা দিতে নারে ভুখারি সমাজ। মার বুক হতে ছেলে কেড়ে খায়, মোরা বলি বা খাও হে ঘাস। হেরেন জননী মাগিছে ভিক্ষা, ঢেকে রেখে ঘরে ছেলের লাশ। বন্ধু গো আর বলিতে পারিনে, বড় বিষ জ্বালা এই বুকে। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা। বড় ভাব বড় কথা আসে না তো মাথায়, বন্ধু বড় দুঃখে। অমর কাব্য তোমরা লিখিও বন্ধু, যাহারা আছো সুখে। পরোয়া করি না বাঁচি বা না বাঁচি,
যুগের হুজুগ কেটে গেলে মাথার উপর জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ। সত্যি বন্ধুরা, আমরা আবৃত্তি শুনে একদম আপ্লুত হয়ে গেলাম। এত সুন্দর আবৃত্তি, আশা করছি আরও আপনারা শুনতে চান। কিন্তু আমরা জেনে নেব শিল্পী বন্ধু এই আবৃত্তি চর্চার পেছনে কত সময় ব্যয় করেন। সত্যি কথা বলতে সেইভাবে ধরে ধরে আমার করার মতো সময়ও পাই না, করিও না। আমি হাঁটাচলা করি, কাজ করি, ঘরে রান্না করছি, আমি মুখে কবিতা মানে শিল্পী বন্ধু বলতে চাইছেন উনি সব কিছুর মধ্যেই কবিতা আবৃত্তি করতে পারেন। কবিতাটা ভালোবাসার একটা অঙ্গ, একদম অঙ্গ বলেই এতটা উনি ভালো করতে পারছেন। আশা করব যাতে আগেও আগামী জীবনে আমরা ওনার কাছ থেকে অনেক কবিতা শুনতে পারি। সময় তো একদম শেষের দিকে, আপনার শেষ নিবেদনটা কি আমরা একটু শুনে নিতে চাই। ঠিক আছে, আমি শেষ করি বিশ্বকবিকে দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করি। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি তোমার ভুবন মাঝে লাগিনি নাথ কোনো কাজে, কেবল তোমার সুরে বাজে অকাজের এই প্রাণ। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন। তখন মোরে আদেশ করো গাইতে হে রাজন। ভোরের বেলা আকাশ জুড়ে বাজবে বিনা সোনার সুরে, আমি যেন নাড়ই দূরে এইটুকু দিও মান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায়, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। নমস্কার। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। তা আপনার জন্য ফ্রেন্ডস টিভি তুলে দিচ্ছে একটি সার্টিফিকেট, রয়েছে সাথে একটি ট্যুরিস্ট গিফট ভাউচার, সাথে আছে ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে একটি মেডেল, সাথে আছে ফ্রেন্ডস টিভি আরও তুলে দিচ্ছে একটি মেমেন্টো। ফ্রেন্ডস টিভিকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ।